বাইরে বৃষ্টি হলে মনটা বেশ তাই বানিয়ে নিলাম অমলেটের সাথে গোটা পোস্তর বড়া আর পাঁপড় ভাজা দিয়ে। ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। যদি আপনাদের আর একটু জল লাগে আপনারা দিয়ে দিতে পারেন। এবার আমি যেটা গরম মশলাটা গুলে রেখেছিলাম সেটা আমি খিচুড়ি রেডি। এদিকে বৃষ্টি এখনো পড়ছে। আজকে হবে আমাদের বৃষ্টির দিন, তাই খিচুড়ির মোটামুটি সরঞ্জাম রেডি করে রেখেছি। এখন দেখি বাকি কি কি বানাতে পারি। ইচ্ছে অনেক কিছু আছে, একে একে সব দেখাচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি মুগ ডাল 1 বাটি। খিচুড়িতে মাপটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে খিচুড়িটা বানাই সেটাতে যতটা ডাল দিই ততটাই চাল দিই। এবার এটাকে গ্যাসটাকে অন করে দেব। এবারে নিয়ে নেব কিছুটা চাল। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। 1 কাপ যেহেতু ডাল নিয়েছি তাই এখানে আমি নিয়ে নেব সম পরিমাণ 1 কাপ চাল। এটাকে আমি ধুয়ে নেব। হালকা ভেজে নেব, একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। প্রায় হয়ে এসেছে, 1 মিনিট মতো ভাজলে এটা হয়ে যাবে। এখানে চালটা ধুয়ে নিয়েছি আমি। যতটা
যতটা চাল ততটাই ডাল। এটাকে ধুয়ে এবার আমি সাইডে রেখে দেব। এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি। বাঙালিদের আলু ছাড়া কোনো রান্নাই সম্পূর্ণ হয় না, তাই খিচুড়িতেও দেব আলু। আলুটাকে তাড়াতাড়ি করে খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নেব। আলুর খোসাগুলো ফেলবেন না। যদি আপনাদের গাছ লাগানোর অভ্যেস থাকে বা টবে গাছ থাকে, তাহলে সেই টবে গাছের গোড়ায় আলুর খোসাগুলো দিয়ে দেবেন। এটা খুব ভালো সার হয়, এতে গাছ খুব হেলদি হবে। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এরকম লম্বা লম্বি ভাবে 2 টুকরো করে কেটে নিলাম। একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দেব সরষের তেল। অল্প সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে। তেলটা একটু গরম হলে দেব শুকনো লঙ্কা। আমি 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ছিঁড়ে দিলে খুব ঝাল হয়ে যায়, সেই জন্য। এবার এর মধ্যে দিয়ে দেব লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো নুন। আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মুগের ডাল। একটু নাড়াচাড়া করে নিয়ে মুগের ডালটা ভাজাই ছিল, তাই এখানে বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়ে দিলে রংটাও ভালো হয় আর টেস্টও ভালো। এবার এতে দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা বাটা নিয়েছি। আর এটা হচ্ছে আমার ঘরেই বানানো জিরের গুঁড়ো। আমি গোটা জিরেকে হালকা শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম সেটারই 1টা চামচ। এবার এটাতে একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব। আদা আর জিরে বাটাটা এখানে এইভাবে বানিয়ে রাখলাম। জল দিয়ে দিয়েছি, ওয়েট করবো এটা ফোটা পর্যন্ত। জলটা ফুটে উঠলে চালগুলো ঢেলে দেবো। খিচুড়ির সঙ্গে বানাবো গোটা পোস্তর বড়া, তাই আমি এখানে গোটা পোস্তটা ঢেলে নিলাম। এখানে গোটা পোস্ত একটু বেশি লাগে। ঝটপট বানানোর জন্য এটা খুব ভালো রেসিপি। এবার এতে দিয়ে দেবো অল্প নুন। এবার এখানে শুকনো লঙ্কা দিয়ে দেবো ছোট ছোট টুকরো। এটা খুবই ভালো হয় আর চটজলদি ভীষণ একটা টেস্টি বড়া তৈরি হয়ে যায়। বাটাবাটির কোনো ঝঞ্ঝাট নেই। এবার এখানে আমি
দেবো কাঁচা লঙ্কা, ছোট্ট ছোট্ট টুকরো করে। এটা রাফলি টুকরো করে নেবেন। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো 1 চামচ আটা। এবার এর মধ্যে অল্প জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন ঘনই হবে। এইভাবে এটাকে মেখে নেবেন, দিয়ে এটা একটু কিছুক্ষণ রেখে দেবেন। জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে চাল দিয়ে দেব। এখানে চাল আর ডাল পুরোটাই দিয়ে দিয়েছি। এবার একটু নুনটাকে চেক করে নেব, আর এর মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বাটার পেস্টটা। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নুন মিষ্টি ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো চেক করে নেবেন। তারপরে এটার কুকারের ঢাকনাটাকে আটকে দেবেন। বাইরে দেখুন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার কুকারে তৈরি হচ্ছে খিচুড়ি, বৃষ্টির একদম আদর্শ খাবার।
বড়া বানাবো বলে সেটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো 1 চিমটি মতো খাবার সোডা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে বড়াগুলো ভাজবে। দেখতে পুরো বড়ির আকারের হয়েছে। এটাও বাটা পোস্তর বড়ার মতোই বেশ সুন্দর খেতে হয়। কোনো একদিন ট্রাই করে দেখতে পারেন বর্ষার দিনে খিচুড়ির সাথে বা ডালের সাথে, খুব ভালো লাগবে। স্ন্যাক্স হিসেবে এটা খুব ভালো হবে। এদিকে বড়াগুলো হতে হতে ততক্ষণে আমি খিচুড়িটা ঢাকনাটা খুলে দেখি খিচুড়িটা কেমন হয়েছে। জলটা একদম পারফেক্ট আছে, খিচুড়িটা একদম রেডি। বড়াগুলো হয়ে গেছে লাল লাল। এবার বড়াগুলো সব উঠিয়ে নেব। এই তেলটাতে একটু আমি বাদাম ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। তেলটা খুবই বেশি গরম হয়ে গেছে। বাদামগুলো উঠিয়ে রাখবো। খুব অল্প হাতে ডিমগুলোকে ভেঙে নিলাম। লঙ্কা, কাঁচা লঙ্কা পাতলা পাতলা করে কাঁচি দিয়ে কেটে রাখবো। ছোট বাচ্চারা খেলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন। এবার আমি নিয়ে নিয়েছি একটা দুধ, 1 বাটি। এই দুধের মধ্যে দিয়ে দেবো একটুখানি ময়দা আর দিয়ে দেবো একদম সামান্য নুন। যা নুন এটাতেই দেবো। তারপর এটাকে ভালো করে ফেটাবো, ভালো করে মিশিয়ে নেবো যাতে ময়দার লাম্পস না থাকে। ভালো করে মিশে গেছে। এবার আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো ডিমের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো দুধে মিশিয়ে রাখা। এর ফলে কি হবে, আমাদের যে ডিমের অমলেটটা বানাবো এটা একটু ঘন হবে
সফট হয়ে যাবে দুধের জন্য। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার এতে আমি অ্যাড করব একটুখানি চিনি। চিনি দিয়ে আবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এমন ভাবে ফেটাবো যেন এই যে ডিমের যে কুসুমটা আছে এটা একদম সাদা যে অংশটা আছে এটার সাথে পুরো ভালো করে মিশে যাবে। এবার এটাকে ফেটিয়ে রেখে আমি পেঁয়াজ কেটে দেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের টুকরোগুলো এটা আমি একটা বড় গোটা পেঁয়াজ কেটে নিয়েছি আর খুব কুচি কুচি করে কেটেছি। যত কুচি করে কাটবেন তত বেশি ভালো হবে। আপনারা যেরকম পরিমাণ পেঁয়াজ খান সেরকম দেবেন। এটাকে ভালো করে মিশিয়ে এবার কিছুক্ষণ রেখে দিন। এর মধ্যে পুরো পেঁয়াজটাই দিয়ে দেখুন এটা এইরকম টেক্সচার হবে। এটা আমি কিছুক্ষণ রেখে দেবো, তার কারণ পেঁয়াজটা কি হবে একটু নরম হয়ে যাবে, যেহেতু ডিমের মধ্যে নুন দেওয়া আছে। চাটু বসিয়ে দিয়েছি, এবারে করে নেব অমলেট। সেটা একটা কিনেছি, এটাতে আপনারা চাইলে এখানে স্প্রে করতে পারেন। দেখুন স্প্রে হচ্ছে না, অথবা এটার যে ঢাকনাটা আছে এটাকে এমনি করে খুললে এটা খুলে যাবে আর এখান থেকে তেল পড়বে। যখন বেশি তেল দরকার তখন উপরের ঢাকনাটা খুলে নিন। এখন একটু বেশি তেল দরকার তাই এটাকে উপরেরটা খুলে তেলটা ঢাললাম। এটাকে উঠে দেব। এবার আরেকটু তেল নিয়ে নেব। এইভাবে করে অমলেটগুলো করে নেব। এইভাবে করে সাইডে তাহলে কি হবে, ভেতরে কাঁচা অংশটা আছে আস্তে আস্তে রান্না হয়ে যাবে। আর একটু তেল দিয়ে নিলাম।
এবারে বাটিতে যেটা আছে পুরোটাই দিয়ে দেবো লাস্ট। এখানে ঘি দিয়ে দিয়েছি। এটা এই যেই কড়াটাতে আমি পাঁপড় ভেজেছিলাম, বড়া ভেজেছিলাম, সেটাতেই আমি ঘি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা। একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল, তাহলে এটা গুলে যেতে সুবিধা হবে। যাতে অ্যারোমাটা ভালো আসে সেই জন্য আমি শেষে একটা তেজপাতা আরো 2-3টে শুকনো লঙ্কা ফোড়ন নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ। হলুদটা দিয়ে আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটবে। সেটা এইরকম হয়েছে, একটু জল লাগবে। হয়েছে সুন্দর, কিন্তু একটু পাতলা করতে হবে, তাই আমি এই জলটা দিলাম। জলটা ফুটে গেছে। এবার তার মধ্যে আমি খিচুড়িটা বার করে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। যদি আপনাদের আরেকটু জল লাগে আপনারা দিয়ে দিতে পারেন। এবার আমি যেটা গরম মশলাটা গুলে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার খিচুড়ি রেডি। ওদিকে বৃষ্টি এখনো পড়ছে। খিচুড়ি হয়ে গেছে রেডি আমাদের। গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি, আর বাইরে পড়ছে অঝোর ধারায় বৃষ্টি। অসম্ভব ভালো একটা দারুণ মেলবন্ধন। আপনারা এইভাবে খিচুড়ি বানিয়ে, পোস্তর বড়া বানিয়ে আর পাঁপড় ভাজা বানিয়ে ডিমের অমলেটের সাথে খান। কেমন লাগছে আপনাদের বলুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন যে আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো।
এবং আপনারা কি বানালেন সেটাও যদি জানান তাহলে আরও ভালো হয়। এই ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।